আজকে আমি আমাদের পাড়ার সব বাড়িতে রাত 12টার সময় চিঠি লিখে গেটের সামনে রাখবো। আর সেই সব চিঠিতে লেখা থাকবে তোমাদের বাড়িতে বোম মারবো, বাঁচতে চাইলে এই নাম্বারে ফোন করো। আরো একটা চিঠিতে লিখবো তোমাদের বাড়িতে কিডন্যাপিং করবো, বাঁচতে চাইলে এই নাম্বারে ফোন করো। এমনকি আরো একটা চিঠিতে লিখবো তোমাদের বাড়ির গ্যাস সিলিন্ডার চুরি করে নেবো। আরো চিঠিতে আরো ইত্যাদি ইত্যাদি লিখবো। তারপর গাইস দেখবো পরের দিন এই বাড়ির লোকগুলোর রিয়াকশন কি হয়। দেখো গাইস, এই খতরনাক প্র্যাঙ্কে চিঠি লেখার জন্য আমি 5খানা আলাদা আলাদা খাতা নিয়েছি। প্রথম খাতাটায় লিখলাম তোমাদের বাড়িতে বোম ফেলবো, বাঁচতে চাইলে এই নাম্বারে ফোন করো। নিচে আমার নাম্বারও দিয়ে দিলাম। আরেকটা খাতায় লিখলাম তোমাদের বাড়িতে কিডন্যাপিং করবো। আরেকটা খাতায় লিখতে গিয়ে ফট করে মনে পড়লো গ্যাস সিলিন্ডার দেখে এখন গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তাই এই খাতায় লিখে দিলাম তোমাদের বাড়ির গ্যাস সিলিন্ডার গায়েব করে দেবো, বাঁচতে চাইলে এই নাম্বারে ফোন করো। তারপর আরেকটা খাতায় লিখলাম তোমার বাড়ির সব সোনা গায়েব করে দেবো, বাঁচতে চাইলে এই নাম্বারে ফোন করো। আর গাইস লাস্ট খাতাটায় কি লিখবো বুঝতেই পারছিলাম না। লাস্টে মজা করে লিখে দিলাম তোমাকে 1 কোটি টাকা দেবো, নিতে হলে ফোন করো এই নাম্বারে। তো আমার 5টা চিঠি লেখা কমপ্লিট। এগুলো এবার পাড়ায় নিয়ে গিয়ে লোকের বাড়িতে বাড়িতে দিয়ে আসবো। রাত 12টা বাজতে চলে আসলাম এই বাড়িটা। পুরো ঘুটঘুটে অন্ধকার। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দরজার সামনে দিয়ে চলে আসলাম চুপি চুপি। আর গাইস তোমাদের কার কার এরকম প্র্যাঙ্ক করতে ভালো লাগে? এরপর আরেকটা বাড়িতে চলে আসলাম। এই বাড়িটাও কিন্তু একদম শান্ত হয়ে গেছে, কিন্তু চারিদিকে লাইট জ্বলছে। খুব সাবধানে রাখলাম এখানটায়। আর তোমাদের বাড়ির গ্যাস সিলিন্ডার গায়েব করে দেবো, এই চিঠিটা রাখলাম এই বাড়িতে। তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, এই চিঠিটা রাখলাম এই বাড়িতে। এই বাড়ির লোক যে কালকে কি করবে আমি ভেবে কুল পাচ্ছি না। এরপর লাস্ট চিঠিটা রাখার জন্য একটু দূরের বাড়িতে আসলাম। এখানে আসতে একটা কুকুর তাড়া করছে আমাকে। অবশেষে কুকুরের থেকে বেঁচে এই বাড়িতে চিঠিটা ঢুকিয়ে দিলাম। এই চিঠিতে লেখা ছিল তোমার বাড়ির সব সোনা গয়না গায়েব করে দেবো। তো